হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? শ্রাবণী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আমি শ্রাবণী। আজ তোমাদের জন্য নিয়ে এলাম বাঙালির সুপরিচিত এবং বিখ্যাত পাঁচন রান্নার রেসিপি। এটা যেহেতু বাঙালির একটা ট্রেডিশনাল রান্না, তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে, না হলে অনেক কিছু মিস করে যাবে। তো এটা রান্না করতে যা যা সবজির দরকার আমি সবগুলো তোমাদেরকে দেখিয়ে নিলাম। মোটামুটি এখানে সব ধরনের সবজি দেওয়া হয়। এটা মূলত বাঙালিরা পয়লা বৈশাখের আগের দিন বা পয়লা বৈশাখের দিন খেয়ে থাকে। তো আমরাও খাই। এটা আমরা যেভাবে খাই সেভাবেই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি সবগুলো সবজি কিভাবে কেটে নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিলাম। শক্ত যে সবজিগুলো আছে সেগুলো আলাদা, নরমগুলো আলাদা এবং পাতা টাইপের সবজিগুলো আলাদা করে কেটে রাখলাম। সবগুলো একদম বড়ও নয় এবং একদম ছোটও নয়, একটু যেগুলো শক্ত টাইপের সেগুলো একটু ছোট, আর যেগুলো নরম সেগুলো একটু বড় করে কাটলাম। আদা পেস্ট করবো তাই আদাগুলোকেও ধুয়ে কুচিয়ে নিয়েছি। তারপর সজনে, কাঁচা কলা, আমরা এটার মধ্যে কাঁঠালে বিচিও দিই, সেগুলো সবই কেটে নিলাম। বিটরুটটাকে কেটে আলাদা করে একটা বাটিতে নিয়ে জল দিয়ে রেখে দিলাম, কারণ নয়তো এটার কালার অন্য সবজিতেও লেগে যাবে। তাই তারপর এঁচড় মানে কাঁচা কাঁঠাল কিভাবে কাটলাম সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এখানে যে কাঁচা কাঁঠাল আছে এটাকে আমরা এঁচড়ও বলি। এই কাঁঠালটাকে কিভাবে কাটলাম আমি দেখিয়ে দিচ্ছি। এটার খোসাটা ফেলে এটার উপরে যে বুকটা আছে এটাও ফেলে দিব। তারপর একটু বড় বড় টুকরো করে এভাবে করে কেটে নিব। আমাদের কানাডাতে কাঁচা কাঁঠাল সেরকম দেশের মতো পাওয়া যায় না, তো যেরকম পাওয়া যায় আমি সেরকমই নিলাম। এটাও খারাপ লাগে না খেতে। আমি এই বুকের এই অংশটা ফেলে দিব। এটা খেলে পেট ব্যথা করে, তাই আমরা এটা খাই না। এই যে কাঁঠাল দেখো, আমি এভাবে টুকরো করে বড় বড় করে কেটে নিয়েছি। তারপর কাঁচা লঙ্কা ধুয়ে রাখলাম। তারপর ফুলকপি যা আছে মোটামুটি সব সবজি আমার কাটা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপর এটার মধ্যে আমি শিমের বিচি দিব। শিমের বিচিটাকে আমি আগের দিন রাতে ভালো করে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এখন সব কাটা সবজিগুলোকেই সব ধুয়ে টুয়ে নেব। তারপর একে একে যেগুলো একটু সিদ্ধ করতে হবে সেগুলো একে একে করে সিদ্ধ করে নেব। এখন দেখো, আমি কাঁঠালটাকে বসিয়ে দিলাম। সেই এঁচড়টাকে বসিয়ে দিয়ে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিলাম। তারপর বিটরুটটাকে সিদ্ধ করে নিলাম। আমি পরিমাণ অনুযায়ী এটার মধ্যে সামান্য সামান্য লবণ দিয়ে, যেটার মধ্যে একটু হলুদ দিতে হবে সেটার মধ্যে দিয়ে তারপর সিদ্ধ করে নিলাম। যেমন কফির ডাঁটাগুলোকে এখন সিদ্ধ করে নিচ্ছি। এগুলো 5-10 মিনিট করে সিদ্ধ করে সবগুলোকে আমি একসাথে করে রাখবো। এটা যেহেতু বাঙালির একটা ট্রেডিশনাল মানে ঐতিহ্যবাহী রান্না এবং সব সবজি দিয়ে করা হয়, তাই একটু টাইম লাগবে, কিন্তু খেতে দারুণ হয়। তাই তোমরা একটু টাইম নিয়ে করবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এই দেখো, আমি সবগুলো কাটা সবজিকে একটা বড় পাত্রে নিয়ে সব একে একে করে দিয়ে একটু সেদ্ধ বসিয়ে দিব। এটা যেহেতু সব সবজি দিয়ে রান্না করা হয়, তাই অনেকে সবজির নাম শুনলে ভয় পেয়ে যায়। আশা করি তোমরা আমার ভিডিওটা দেখলে তোমাদের খুব ইজি হবে এবং তোমরা সহজে রান্না করতে পারবে। আমি সম্পূর্ণ টিপস সহ সব কিছু দেওয়ার চেষ্টা করেছি, আশা করি তোমরা দেখেই করতে পারবে। দেখো, আমি এর মধ্যে পরিমাণ অনুযায়ী আমি 2 চামচ লবণ দিয়ে দিলাম। তারপর 1.5 চামচ হলুদ দিয়ে দিব। তারপর 6-7টা কাঁচা লঙ্কাকে আমি ফালি করে কেটে এর মধ্যে দিয়ে দিব। তারপর এর মধ্যে আমি মূলাগুলোকে আগেই একটু লবণ মেখে রেখেছিলাম। এবার মূলাগুলোকে আমি লবণগুলো ছাড়িয়ে জল চিপে তারপর এর মধ্যে দিয়ে দিব। শাক ও পাতা টাইপের সবজিগুলো আমি এখন দেব না, সেগুলো পরে দেব। দিয়ে একটু ঢাকনি দিয়ে বসিয়ে দিব 10-15 মিনিটের জন্য। মাঝে মাঝে ঢাকনিটা খুলে একটু নেড়ে দেব যেন নিচে লেগে না যায়। যেহেতু এটা সবজি, এটা থেকেই জল বেরোবে অনেকগুলো, সেই জলেই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। আলাদা করে জল দেওয়ার কোনো দরকার নেই। এটা সিদ্ধ হতে হতে আমি আদাগুলিকে পিষিয়ে নেব। এবার এই সবজিগুলো একটু দেখে নেব কেমন হয়েছে। তার মধ্যে দেখে আমি শিমের বিচিগুলিও এর মধ্যে দিয়ে দিব। শিমের বিচিগুলো দিয়ে দিলাম। তারপর কফির ডাঁটাগুলোও আমি সিদ্ধ করে রাখা ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি যে 4-5টা টমেটো কেটে রেখেছি সেগুলোকেও দিয়ে দিলাম। এবার একে একে যে সিদ্ধ করা সবজিগুলো আছে সেগুলোকেও আমি সব এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তারপর নরম যে সবজিগুলো আছে, ব্রকলি, শাক, স্কোয়াশ, ঝিঙ্গে, পটল, এগুলো যা আছে এগুলো সব আমি একে একে এর মধ্যে দিয়ে দেব। আমি আগে যে সবজিগুলো সিদ্ধ বসিয়েছিলাম সেগুলো হাফ সিদ্ধ হয়েছে, তো এখন আমি এর মধ্যে সেই এঁচড়গুলো দিয়ে দিব। আমি যেহেতু এঁচড়টা আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, তাই আর বেশি সিদ্ধ করতে হবে না, আর ঢাকনি দেব না, কারণ বেশি নরম হয়ে গেলে সবজিটা ভালো লাগবে না। এবার আমি মশলাটা রেডি করে নিব। ওটা ঢাকনি ছাড়া কতক্ষণ বসিয়ে রাখবো চুলায়। এবার আমি যে আদা বাটাটা করলাম, দেখো আমি আদা বাটা এখানে প্রায় 100 গ্রাম আদা বাটার সাথে আমি 100 গ্রাম জিরে গুঁড়ো দেব, 50 গ্রাম ধনে গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিব। সাথে 7-8টা কাঁচা লঙ্কাকে ফালি করে কেটে দিব এর সাথে। তারপর 1 চামচ লবণও দিয়ে দিব। দিয়ে ভালো করে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিব। বানিয়ে এটাকে একটা সাইডে রেখে দিব এখন। তারপর কড়াইতে তেল গরম দিয়ে আমি ফোড়নটা এখানে রেডি করে নেব। এই যে দেখো, কড়াইতে আমি কতটুকু তেল দিলাম তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এবার আমি ফোড়নের জন্য এখানে তেজপাতা, শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন দিয়ে দেব। শুকনো লঙ্কা আমি এখানে 6-7টা দিয়েছি। তোমরা 5 ফোড়নটা দেখে বুঝতে পারছো কতটুকু দিলাম। দুটো
তেজপাতা ছিঁড়ে দিয়েছি। তোমরা ঝালটা যে যার পছন্দ মতো কম বেশি করে নিতে পারো, সেটা তোমাদের উপরে ডিপেন্ড করবে। তারপর আমি এর মধ্যে নারকেল দিব। আমি এখানে নারকেল নিলাম প্রায় 150 গ্রামের মতো। এখন আমি এই কোরানো নারকেলটাকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর দেখো আমি নারকেলটা দেওয়ার পর তেলটা মনে হচ্ছে যেন একটু কম হবে, পুরো তেলটাই টেনে নিয়েছে, তাই আমি এর মধ্যে আরেকটু তেল অ্যাড করে দেব। এই যে দেখো আমি প্রায় আরও আধা কাপের মতো তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এখন আমি নারকেলটাকে ভালো করে ভেজে নেব। একটু ভালো একটা সুগন্ধ আসা পর্যন্ত আমি এটাকে নাড়তে থাকবো। আমি যেহেতু ভাগে ভাগে সবগুলোর মধ্যে আলাদা আলাদা করে লবণ দিয়েছি, তাই আমি এখন এই মশলাটার মধ্যে একটুখানি দিয়ে দিব। একটু হাফ চামচ লবণ দিয়ে দিলাম, তারপর একটু হাফ চামচ হলুদ দিয়ে দিব এর মধ্যে, তাহলে কালারটাও বেশ সুন্দর আসবে। তারপর এই নারকেলটা 2-3 মিনিট নাড়ার পর একটা সুগন্ধ বেরোলে তারপর তৈরি করে রাখা বাটির মশলাটাও আমি এর মধ্যে ঢেলে দেব। এই দেখো আমি দিয়ে দিলাম মশলাটা, দিয়ে ভালো করে নাড়িয়ে নিব। যতক্ষণ না তেলটা এর উপরে উঠছে ততক্ষণ আমি এটাকে নাড়তে থাকবো, যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার আমি বাটিটাকে একটু ধুয়ে জল দিয়ে দিলাম, মশলার বাটিটা। এবার এটাকে ভালো করে নেড়ে নেব, নেড়ে তেলটা ওঠা অবধি অপেক্ষা করব। এটা যেহেতু একটা ভারী তরকারি, তাই আমি সবজিগুলো মশলার মধ্যে দেব না, মশলাটা সবজির মধ্যে দিয়ে দিব। আমি তারপর পান্ডুটাকে নামিয়ে নিলাম। তারপর যে সবজির হাঁড়িটা আছে এটাকে বসিয়ে দিলাম আবার চুলায়, দিয়ে মশলাটা এর মধ্যে আমি ঢেলে দিলাম, দিয়ে এটাকে ভালো করে এবার নাড়িয়ে নেব। নাড়িয়ে পুরো মশলাটা এর মধ্যে মিশিয়ে দিতে হবে। তারপর মশলার কড়াইটাকে ধুয়ে আমি একটুখানি জলও এর মধ্যে দিয়ে দিব, দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিব। আমার রেসিপিটি ভালো লাগলে তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা আগে থেকে সাবস্ক্রাইব আছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল। আর যারা এখনো করোনি তাদেরকে বলছি, আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তাহলে আমি যখন কোনো নতুন রেসিপি বা নতুন ভিডিও দিব তাহলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং তোমরা সাথে সাথেই দেখতে পাবে। আমার সবজিটা অলমোস্ট হয়ে গেছে, এখন একটু ঘন ঘন লাড়তে হবে যেন নিচে লেগে না যায়। এখন আমি এর মধ্যে যে ধনেপাতা দেবো সেটাকে কেটে নিয়েছি। তার আগে একটুখানি 1 মুঠো চিনি দিয়ে দিলাম। সবজির মধ্যে একটু চিনি দিলে ঝাল লবণের কম্বিনেশনটা খুব সুন্দর হয়। তোমরা চাইলে এটা দিতে পারো, না দিলেও স্কিপ করতে পারো। আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি ধনেপাতাগুলো দিয়ে দিব। কেটে রাখা ধনেপাতাগুলো আমি সবগুলোই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে এবার মিশিয়ে নেব। আমার সবজিটা অলমোস্ট হয়ে গেছে। এবার তরকারি লবণটা চেক করে নিয়ে নামিয়ে নেব। নামিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। সবজিটা খেতে খুবই মজা হয়, তোমরা একবার বাড়িতে ট্রাই করে অবশ্যই দেখতে পারো। আমরা বছরে একবার করি, এটা একটা ওষুধের মতন হিসেবে কাজ করে এবং আমাদের নিয়ম তাই। যারা যারা এটা হয়তো নিয়ম আছে করতে পারছো না, আমার ভিডিও দেখে আশা করি তোমাদের অনেক হেল্প করবে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো লাগলে আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও প্লিজ। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো সবাই।